আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে উলুল আজম ঘোষণা করলেন। তারপরে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক উলুল আজম হিসাবে ঘোষণা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ঈসা রুহুল্লাহ, তাকে আল্লাহ পাক উলুল আজম বলে ঘোষণা করলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বরের মধ্যে উলুল আজম ঘোষণা করলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, যিনি সফিহুল্লাহ, এই আদম নবীকে আমার আল্লাহ উলুল আজম বলে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহকে উলুল আজম বলে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে এই মেসেজটা দিয়ে পাঠিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, হে নবী, আপনি পৃথিবীর মধ্যে যাবেন, আপনি আপনার কওমদেরকে ডেকে ডেকে আহ্বান করে বলবেন, জানিয়ে দিবেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গোলামি চলবে জমিনে একমাত্র কার? বলেন, ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, গোলামি চলবে কার? একমাত্র। ইবাদত চলবে কার? আল্লাহ। আমাদের হায়াতের মালিককে বলেন, আমাদের জীবনের মালিককে বলেন। আল্লাহ পাক আমাদের জীবনের মালিক, আমাদের হায়াতের মালিক। যে আল্লাহ আমাদের জীবনের মালিক, যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মেসেজ দিচ্ছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের মৌত এবং জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোনো সন্দেহ নাই, আল্লাহর হাতে আমাদের জীবন, আমাদের হায়াত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ আল্লাহর হাতে, আবার আমাদের হায়াত আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, আবার আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের স্যালেন্ডার করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটা এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই হায়াত আমরা কোন কাজে লাগিয়েছি? আমার বন্ধুগণ, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন কত চমৎকার রূপে। আবার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকেও বলেছেন, দুইটা পথ আমি তোমাকে দিলাম বান্দা, একটা পথ হচ্ছে জান্নাতের, আরেকটা পথ হচ্ছে জাহান্নাম। বান্দা, তুমি এবার জান্নাতের পথে চলবা না জাহান্নামের পথে চলবা? তার জন্য আমার পয়গম্বররা গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তখন প্রত্যেকটা নবী রাসূল, হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াতের মিশন ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ। সালেহ আলাইহিস সালাম একই কথা বলেছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল একই কথা বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো। আল্লাহর ইবাদত দাসত্ব একমাত্র জমিনে চলবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু খেয়াল করার বিষয়, আল্লাহ তো একজন, যদি অনেক ইলাহ হতো, অনেক নবী রাসূল যখন দুনিয়াতে আসতো, প্রত্যেকটা নবী রাসূলের সাথে দাওয়াতি মিশনের সাথে সংস্পর্শ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একজন নবী বলতো নামাজ পড়া ফরজ, আরেকজন নবী বলতো নামাজ পড়া ওয়াজিব, আরেকজন বলতো সুন্নত, হজ করা ফরজ, আরেকজন নবী বলতো ওয়াজিব। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে আল্লাহ পাক বলেছেন,
হে নবী, হে আমার পয়গম্বর, আপনি দাওয়াত দেন যে আল্লাহ হচ্ছেন একজন ইলা, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তাহলে ঈমান চলে যাবে। এজন্য আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এসে বলেছেন যে তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। যে এই সাক্ষ্য দেওয়া যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে, এই কালিমার এত দাম হাদিস শরীফে এসেছে। সহিহ হাদিস শরীফে রাসূলুল্লাহর জবান মুবারকে ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কালেমাটা সবাই পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সবাই পড়েন, সওয়াব পাবেন। কণ্ঠের সাথে মিলিত করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধান জারি করে দিয়েছেন। বান্দারে, আমি আল্লাহ শরীয়তের বিধানটা আমার লাউহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম যে তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। এটা হচ্ছে আমি আল্লাহর হুকুম, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ সার্বজনীন ইবাদত। এই ইবাদত হচ্ছে এমন একটা ইবাদত যেমনি ভাবে ইমানের পর হচ্ছে আমল, আর আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ। আওয়াজ দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, অন্যান্য আমল সমূহ হয়তো জীবনে একবার আপনি কোন বা বছরে একবার আসে, কিন্তু নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ আমাদের আদায় করতে হবে। কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, কোনো সন্দেহ আছে? আপনি একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 82 জায়গায় নামাজের মেসেজটা আমাদেরকে দিয়েছেন যে বান্দা, 82 জায়গায় আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে নামাজের কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটা হচ্ছে ফার্সি শব্দ। এই নামাজটাকে আল্লাহ পাক এভাবে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী আমার হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাকের নবীজি বলেন, পয়গম্বর জানিয়ে দিলেন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা বলেন তো নবীজি কিয়ামতের দিন সর্বপ্রথম হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, দান সৎকার কথা বলেন নাই, নামাজের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজটা আমাদের জীবনে গুরুত্ব কম না বেশি? ইমানে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? তাহলে এই নামাজের হেফাজত আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মেসেজটা এভাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কি চমৎকার ভাবে জানিয়ে দিলেন, বান্দারে
নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো আমি আল্লাহ নামাজ তোমার উপরে ফরজ করে দিয়েছি। আমার প্রিয় সুধী, প্রিয় নবী হাদিসে কি বলেন চলেন। আল্লাহর নবী হাদিসে বলেন এই নামাজ যে ফরজ, আল্লাহর নবী হাদিসে জবান মুবারকে বলেন ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন খামসু সালাওয়াত। আল্লাহ পাকের নবী বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাদা আলা ইবাদিহিল মুমিনিন, প্রত্যেক নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিনে এবং রাত্রে মিলিয়ে ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটা দিনে এবং রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন 5 বার আদায় করতে হবে। আপনি যদি 3 বার নামাজ আদায় করেন, যদি 2 ওয়াক্ত নামাজ আদায় না করেন, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, তাহলে আপনার আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আপনি মানলেন না। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই নামাজের পুরস্কার হচ্ছে, আল্লাহর নবী বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। নামাজটা মুমিনের জন্য কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন মুমিনের জন্য কি? আমার বন্ধুগণ, নবীজি বলেন নাই মুমিনের জন্য যাকাতটা মেরাজ, হজের কথা বলেন নাই। এখানে নামাজের কথা কেন বলেছেন আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য। এই নামাজটা সামাজিক, আমাদের নিয়মানুবর্তিতা, এই নামাজ আমাদের শিক্ষা দেয়, সামাজিকতা আমাদের শিক্ষা দেয়, পারিবারিকভাবে আমাদের শিক্ষা দেয়। আপনি যখন নামাজে যখন দাঁড়াবেন, নামাজের কাতারটা এমন একটা কাতার যেখানে কোনো উঁচু নিচু, কালো বর্ণ, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা এমন একটা ইবাদত, আল্লাহর সামনে যখন দাঁড়াই সেখানে কোনো কালোকে, কে সুন্দর, কে গরিব, কে মিসকিন, কোনো ভেদাভেদ নাই। বাদশার সাথে ফকির দাঁড়িয়ে গিয়েছে, মিসকিন দাঁড়িয়ে গিয়েছে, নেতার সাথে কর্মী দাঁড়িয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি কেমনে জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাবো, সন্তান সন্ততিকে বাঁচাবো? আপনি যখন নামাজ আদায় করবেন, এই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত ধরনের হাজতগুলা রয়েছে, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার যা কিছু রয়েছে কিনা, যত বিপদ আপদ সব আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে মিটিয়ে দেন। প্রিয় নবীর একজন সাহাবী, আল্লাহর নবী একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি নামাজ আদায় করে, কিন্তু এই নামাজ আদায় করার পরও পাপ কাজ থেকে সে বেঁচে থাকতে পারে না। প্রিয় নবী আমার বললেন নামাজটাকে আদায় করতে বলো। সে হঠাৎ করে যখন তওবা করে, ইস্তিগফার করে, যখন ক্ষমা প্রার্থনা চাইলো আল্লাহর কাছে, আল্লাহ পাক তাকে ক্ষমা প্রার্থনা করলো। আবার কিছুদিন পরে প্রিয় নবী সাহাবীদেরকে বলল আমার অমুক সাহাবী কি এইবার নামাজের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত হয়েছে কিনা? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী এই নামাজ আদায় করতে করতে এখন আর সে ওই পাপ কাজগুলো ছেড়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি এজন্য হাদিস শরীফে বলেছেন নামাজ হচ্ছে ঈমানের নিদর্শন। নামাজ ঈমানের নিদর্শন। প্রিয় নবী হাদিসে বলেন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমান আস-সালাত, প্রত্যেক কিছুর একটি নিদর্শন আছে, আর ঈমানের নিদর্শন হচ্ছে নামাজ। বলেন না সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কোনো কিছু কাছে চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইমানদার ব্যক্তি কখনো বেঈমান পথে চলতে পারে না, আল্লাহর পথ কখনো ভুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা বিষয় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব দিয়ে জানিয়ে দিয়েছেন, এই নামাজটা আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি নামাজটা যদি ওয়াক্ত মতো আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই পুরস্কার দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি হাদিস শরীফে বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার তাকে দান করবেন। প্রিয় নবীর হাদিসে প্রথমে বললেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবর। আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিবেন, কবরের আযাব থেকে আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা, যেই মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা প্রাণী স্বাদ গ্রহণ করবে, এই সাকার মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। প্রিয় নবীর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলো, এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নিয়োজিত মালাকাল মউত, সংক্ষিপ্ত করে বলছি আমি, যখন আল্লাহ রব্বুল আলামিনের নবীজির অনুমতি চাইল, জান কবজের অনুমতি যখন দেওয়া হলো, অনুমতি দেওয়ার পরে এবার সামান্য এই আঙ্গুলটা সামান্য যখন রাসূলুল্লাহর সদর বুকের উপরে যখন রাখলো, প্রিয় নবী চিৎকার দিয়ে বলল, আজরাইল তুমি আমার উপরে কি রেখেছো? প্রিয় নবীকে আজরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুলটা 5টা আঙ্গুলের এই কিনারের আঙ্গুলটা আপনার উপরে সামান্য আমি অনুভূতি হয় এরকম পর্যায়ে একটু হালকা করে রেখেছি, এই আঙ্গুলটা স্পর্শ করি না ভালোভাবে। প্রিয় নবী আমার বলল, আজরাইল, ও ভাই আজরাইল, আমার মনে হয় তুমি যেও 7 আসমান জমিন আমার উপরে রেখেছ। আমার বন্ধুগণ, এত কঠিন মৃত্যু যন্ত্রণা, এজন্য যারা নেককার আর বদকার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যু যন্ত্রণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করে দিবেন নেককার বান্দাদের। আল্লাহ পাক আমাদেরকে ওই নেককার বান্দা হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার মা বোনেরা, এজন্য নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি হাদিস শরীফে বলেছেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। প্রিয় নবী হাদিস শরীফে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। বলেন না কয়টি? 5টি ভিত্তি ইসলামের। ইসলামের বেনা বুনিয়াদ আমরা যেটা বলি, যেটা বুঝি, 5টা বেনা বা বুনিয়াদ।
এই 5টা ব্যানার উপরে বুনিয়াদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। প্রথমেই বলা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দেওয়া। ওয়া ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এই নামাজের কথা দ্বিতীয়তে বলা হয়েছে। এজন্য নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে প্রিয় নবীজি অসংখ্য জায়গায় বলেছেন যে এই নামাজ হচ্ছে সর্ব উত্তম ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। সর্ব উত্তম ইবাদত। আল্লাহ রসুল বলেন নাই হজ করা সর্বোত্তম ইবাদত, যাকাত সর্বোত্তম ইবাদত, সর্ব উত্তম ইবাদত। ইসলামের সৌন্দর্য, ইসলামের সর্ব উত্তম সৌন্দর্যকে বলা হচ্ছে নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি খায়র, নবী গো ইসলামের মধ্যে সর্বোত্তম কোন আমলটা? আমাদের জানতে মন চায় কিনা ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? আমাদের জানতে মন চায় কিনা? কথা বলেন সবাই। জানতে চাই না? যে আমরা এত ইবাদত করি, এই যে আজকে মাহফিলে এসেছেন, 2-4টি কোরআন হাদিসের কথা শুনছেন, কি নিয়ে আপনি যাচ্ছেন? আপনি যে বাড়িতে যাবেন আপনি কি আমলটা নিয়ে যাচ্ছেন? আমরা তো কত ওয়াজ শুনি, কত নসিহত আমরা শুনি, হেদায়েত শূন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে হেদায়েতওয়ালা পাওয়া যায় না। এজন্য বাবারা আমার, এই নামাজ আল্লাহ রসুল বলেছেন আইয়ুল ইসলামি খায়র। সাহাবীর এই প্রশ্নের উত্তরে রসুল বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা হচ্ছে ইসলামের সর্বোত্তম সৌন্দর্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম সৌন্দর্য হচ্ছে নামাজ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের নবীজি হাদিস শরীফে বলেছেন 5টা পুরস্কারের কথা। মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, কবরের আযাব থেকে হেফাজত করবেন। প্রিয় নবী তারপরে 3 নম্বরে বলেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পুলসিরাত সে বিজলির ন্যায় পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পুলসিরাত বিজলির ন্যায় পার হবে। প্রিয় নবী তারপরে বলেন আমলনামা, ওই নামাজ হেফাজতওয়ালা ব্যক্তির ডান হাতে আমার আল্লাহ দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে প্রিয় নবী আমার হাদিস শরীফে বলেন 5 নম্বর যে পুরস্কার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার প্রিয় নবীজি বলেন বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে তাকে দাখিল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ হেফাজত করার কারণে তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য বলে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সবাই নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো উপায় আছে? আরে নামাজকে বলা যাবে না কাজ আছে, কাজকে বলতে হবে নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ হেফাজত চাই কি চাই না? 2 হাত দেখিয়ে আল্লাহকে দেখিয়ে বলে নামাজ হেফাজত চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমাদের কবুল করে। সবাই বলেন আমিন। প্রিয় আমার সুদী, আল্লাহ রাব্বুল আলামিনের
নবীজি হাদিস শরীফে নামাজের গুরুত্ব এভাবে দিচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ফাকাদ হাদামাদ্দিন। প্রিয় নবী বলেন, নামাজ হলো দিন ইসলামের স্তম্ভ, সুতরাং যে নামাজ আদায় করলো সে নিশ্চয়ই মূলত ধর্মকে প্রতিষ্ঠিত করলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে প্রিয় নবীজি বলেন, ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ তরক করলো সে নিঃসন্দেহে ধর্মকে, দিন ইসলামকে সে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। এই নামাজের কথা এই জন্য বলা হচ্ছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। হজ বেহেশতের চাবি নয়, যাকাত বেহেশতের চাবি নয়, দান সদকা বেহেশতের চাবি নয়। বলা হচ্ছে যে নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূলের জন্য বলেছেন, বেহেশতে যেতে হলে নামাজ লাগবে, বেহেশতে যেতে হলে নামাজ ছাড়া উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আপনাকে আমাকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। প্রিয় সুধী আমার, আল্লাহ পাক কেমন জান্নাত আমাদেরকে দান করবেন যারা নামাজ আদায় করে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তল দেশ দিয়ে আমার আল্লাহ নহর প্রবাহিত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ আদায়ের পুরস্কার শুধু তাই নয়, প্রিয় নবী হাদিসে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখি, যদি তোমাদের বাড়ির আঙ্গিনা দিয়ে কোনো নদী প্রবাহিত হয় আর সেই নদী দিয়ে তোমরা যদি দৈনন্দিন 5 বার গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা থাকে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সাবান নাও দেই তারপর কোনো ময়লা থাকার কথা নয়, কেননা দৈনন্দিন 5 বার গোসল করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, এই নদীতে বাড়ির আঙ্গিনায় যদি কোনো পুষ্কুনিতে যদি 5 বার গোসল করা হয় দৈনন্দিন, কোনো ময়লা থাকবে? আওয়াজ যেমন কোনো ময়লা থাকবে? আপনি সাবান না দেন, আপনি যদি সাবান নাও দেন, তারপরও বলেন তো এই গোসল করার কারণে ময়লা থাকার কথা নয়। প্রিয় নবী আমার এভাবে উপমা দিচ্ছেন। নবীজি বলেন, যদি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলা মিটিয়ে দিবেন। এভাবে যখন তুমি ফজর যখন নামাজ আদায় করবে, ফজরের পর যখন জোহর আদায় করবে, জোহরের পর যখন আসর আদায় করবে, আসরের পর যখন তুমি মাগরিবে চলে যাবে, আর মাগরিবের পর যখন তুমি এশারের নামাজ জামাতে গিয়ে যখন আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ পাক তোমার ছোট ছোট গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবীজি হাদিস শরীফে এই নামাজের মেসেজ যদি আমাদেরকে এভাবে দিয়ে গুরুত্ব দিয়ে বুঝাতে যদি পারেনি, রসুল যদি আমাদেরকে বুঝিয়েছেন, মেসেজটা দিয়েছেন, এজন্য আমাদের প্রত্যেককে ফরজ এই নামাজের হেফাজত। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজের শাস্তি যে কত ভয়ানক হবে পরকালে, পরকালে যখন আমি যাব, আপনি নামাজ আদায় না করে যখন বলবেন আল্লাহর সামনে কাঠগড়ায় যে আল্লাহ আমি নামাজ পড়েছি, আপনি জবানে বলবেন, আপনার জবান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আল্লাহ মিথ্যা বলছে, এই ব্যক্তি মিথ্যা বলছে, ও নামাজের হেফাজত করে নাই, ও দুনিয়ার চিত্র বিনোদনের মধ্যে মশগুল ছিল। কথা বলেন ঠিক কিনা? খেলাধুলার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত ছিল, তোমার হুকুম আদায় করে নাই। এই জন্য বাবার আমার, নামাজ যদি আমরা হেফাজত করে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীজি বলেছেন যে কবরের প্রথম মঞ্জিল হবে, কবর হবে এই হাসরের ময়দান, আখিরাতের ময়দানের আগে এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই জন্য রসুল বলেছেন, যার নামাজের হিসাব কবরে হয়ে যাবে,
সুন্দরভাবে দিতে পারবে, উত্তমভাবে দিতে পারবে, পরিপূর্ণভাবে দিতে পারবে। অন্যান্য স্টেশনগুলো আল্লাহ পাক সহজ করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি অন্যান্য স্টেশনগুলো যদি অন্যান্য স্টেপগুলো যদি ধাপগুলো যদি নামাজ হেফাজতের কারণে যদি সহজ করে দেন, তাহলে ওই নামাজ আমাদের আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদায় করা লাগবে কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার বাবারা, মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আলের মা বোনেরা, কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই উঠব, কোটি কোটি উম্মতের মধ্যে সব নবী রাসূলরা সেদিন ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। আপনার আমার নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের দোস্ত, আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সেদিন কঠিন মাশরের দিনে আমার বন্ধুগণ, সন্তান কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না, নেতা কোনো কাজে আসবে না, কর্মী কোনো কাজে আসবে না। দুনিয়ার কত ভালোবাসা, সমস্ত ভালোবাসা মোহনা, এই ভালোবাসাগুলো কোনো কাজে আসবে না। সেদিন কাজে আসবে আপনার আমার আমল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কতের মধ্যে, কোরআনে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ধন সম্পদ সেদিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মানুষের মাথার কাছে চলে আসবে, আমার বন্ধুগণ, ওই বিভীষিকা মুহূর্তে আমরা বলবো, আল্লাহ আমার ধন সম্পদ, আমার সন্তান সন্ততি আজকে কোনো কাজে আসবে না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই পাপী ব্যক্তিকে ধরো, গলায় বেরি পরিয়ে দাও, আর আমার জাহান্নামে নিক্ষেপ করে দাও। আওয়াজ দিয়ে নাও, বলেন নাউজুবিল্লাহ। কোনো কাজে আসবে না, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, এত কিছু শোনেন, এত আমল নসিহত শোনেন, কোনো কাজে আসছে না। এই আমল নসিহত যখন আপনি আমল করবেন, একটা আমল করবেন, সেটাই আপনার কাজে আসবে। এই জন্য প্রিয় নবী হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত রে, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক আমলের প্রয়োজন নাই। সারা জীবন আপনি তাসবিহ তাহলিল করলেন, আপনি দান সদকা করলেন, আপনি নামাজও পড়লেন, আবার সুদও খাইলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজও পড়লেন, হারামও খাইলেন। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, কোনো কাজে আসবে না। আপনার এই দান সদকা কোনো কাজে আসবে না। এজন্য ইবাদত করতে হবে খালিস দিলে, একমাত্র ইবাদত, পিওর ইবাদত করতে হবে, যে ইবাদতে কোনো ভেজাল নাই। হালাল খেয়ে হালাল ভক্ষণ করে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি পরকালে আল্লাহ পাকের জান্নাতের আশা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যদি হারাম খাই, যদি এই কাজগুলোর মধ্যে যদি আমরা যদি থাকি, তাহলে কোনো কাজে আসবে? এই নামাজ ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য। সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য ইবাদত করতে হবে? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে।